এলিজাবেথ হসপিটাল থেকে রিপোর্ট আসছে যে ওনারা ওইটা অপারেশন করতে পারবেন না, মানে ওইটা যদি ওইখান থেকে বের করা হয় মানে ব্লাডিং হয়ে ও মারা যাবে, মানে অপারেশন থিয়েটারে মারা যাবে। ছড়াগুলি মারছে, বাট চোখ দিয়ে ঢুকে ভিতরে যা লাগছে, ওই বাম চোখটা দিয়ে দেখতে পারে না এখন। আর তারপরে হাত দিছে, হাতে লাগছে, হাত ছেড়ে দেওয়ার পরে বাম সাইডে মারছে, তারপরে পড়ে গেছে, তারপর পিঠে মারছে, তখন আর মানে ও সেন্সলেস হয়ে গেছে। এখনো আছে এইগুলো। 24 দিনের ভিতরে ওনারা বলছেন যে অপারেশন করে আমরা পেটের বুলেট বের করে ফেলছি, পাটা একটা বার করছে, আরগুলা দেখা যাচ্ছে না, এক্সরে ধরা খাচ্ছে না, এমনি পা একটা অচলে গেছে। এখন এখানে আছে, এক্সরে করে দেখতেছি বুলেটটা আছে। তবে স্বস্তির কথা, দেশের সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করছে অন্তর্বর্তীকালীন সরকার। গুরুতর আহতদের বিদেশে নিতেও চাপ দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মেডিকেল টিম আরও তৎপর, মেডিকেল টিম ভালোভাবে কাজবাজ করতেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি শীঘ্রই এই যে সংকট, এই যে আমরা আমাদের ভাইদেরকে পঙ্গুত্ববরণকারী ভাইদেরকে পঙ্গুত্ববরণের হাত থেকে বাঁচাতে পারতেছি না, সেই জায়গায় আমরা শীঘ্রই মানে দ্রুত পদক্ষেপ নিব। আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো, আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। কেবল বড়রাই নয়, অনেক শিক্ষার্থী, এমনকি স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে ছিল খুব সামনের কাতারে এবং তারা অনেকটা বুক পেতে দিয়ে এই আন্দোলনে পুলিশের বিপক্ষে দাঁড়িয়েছিল। যারা বাধা দিতে চেয়েছিল, আন্দোলন দমাতে চেয়েছিল, তাদের সামনে সাহসী ভূমিকা রেখেছিল। তারা আজ অনেকেই নেই, আবার অনেকেই হাসপাতালের বিছানায় ছটফট করছে। বাঁচবেন কিনা সেটাও বুঝে উঠতে পারছেন না। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাদের পরিবার আর্তনাদ করছে। নিশ্চয়ই সরকারের যে যাবতীয় উদ্যোগ, তাতে করে তারা আশা দেখছেন, কিন্তু সেটা কতদিনে বাস্তবায়ন হয়, কতদিনে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেসব বিষয় নিয়ে এবারের আমাদের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অতি দ্রুত ধরা হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশের মুক্ত বাতাসে যখন মানুষ স্বস্তির শ্বাস নিচ্ছেন, তখনও হাসপাতালে রোগীদের আর্তনাদ থামেনি। আন্দোলনের সমন্বয়ক এবং সরকারি চেষ্টায় গণ অভ্যুত্থানের এই এক মাসে আহতদের চিকিৎসা চলছে ভালোই, কিন্তু গুরুতর আহত অনেককে দ্রুত বিদেশে নেয়ার প্রয়োজন। এমনই একজন মিরপুরের 10ম শ্রেণীর ছাত্র ফাহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয় সে। আঘাত লাগে মেরুদণ্ডে। 4 তারিখ 2টা-3টা নাগাদ মিরপুর 10-এ পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে আমি যখন বের হই, রাবার বুলেটগুলো খুলে, তখন সামনে থেকে যে গুলি করতেছে, গুলিগুলো আমি মানে আশেপাশে 2-3টা আমার সামনেই নিয়ে যায় লাশ। তো তখন একটা ধাওয়া হয় 10 নম্বরের উদ্দেশ্যে ছাত্রদের। তো ওই ধাওয়াতে দৌড় দেই, ফার্স্টের দিকেই থাকে। তখন আবার ওই দিক থেকে আবার ধাওয়াটা আসে, তখন পিছনের দিকে আসার সময় গুলিটা লাগে, আমি নিচে পড়ে যাই। তখন আওয়াজ দিচ্ছিলাম যে ভাই একটু আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু কোলে করে নিয়ে ইসলামী হাসপাতালে নিয়ে যায়। পরে ইসলামী হাসপাতালে আমাকে একটা সুই দিয়ে বলে যে কি সরোয়ার দিতে নিয়ে যেতে। সিএনজিতে 2 জায়গায় আমাদের আটকায়, 2 নম্বর এদিকে একবার আটকায়, সেকেন্ড টাইম যখন আটকাইছে তখন ওরা অনেক ঝামেলা করছিল, পরে সামহাও বের হতে পারছে। না সিভিলে, ছাত্রলীগ বা দিবিলে। হ্যাঁ। কেবল তাই নয়, কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাইয়ের পর থেকে মিরপুরে কয়েক দফায় রাবার বুলেটের আঘাতে হাসপাতালে চিকিৎসা নেয় এই সাহসী ছেলেটি। যদি রগটা শুকাইয়া যায় তো আমার চিকিৎসা করে কোনো লাভ নাই। সমতার্থে একটা উন্নত চিকিৎসা হলে সুস্থ হইব। যতই চিকিৎসা দেই, আমরা হয়তো ওনার বুলেটটা আমরা অ্যাকিউট যে ম্যানেজমেন্টটা সেটুকু আমরা করে দিয়েছি, কিন্তু আপনারা জানেন যে একটা স্পাইনাল কর্ডে যখন একটা ক্ষতি হয়,
এটা আসলে পার্মানেন্ট ক্ষতি হয়। সো আমরা তাকে আরও উন্নত চিকিৎসার জন্য কিভাবে সাহায্য করা যায়, আমরা মেডিকেল বোর্ড তৈরি করেছি, আমাদের মেডিকেল বোর্ডের একটা পরামর্শ আছে, আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, যা যা করা প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন মাত্র 16 বছরের ফাহিম যে যুদ্ধে নেমেছিল, সেই যুদ্ধে বাংলাদেশ একটা নতুন রূপ পেয়েছে, এটা ঠিকই, কিন্তু ফাহিমদের মতো অনেকেরই বাবা মায়ের চোখের পানি এখনো মুছে যায়নি, আহাজারি থামেনি। এখনো ফাহিম আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা সেটা জানেন না তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার, সিঙ্গাপুরে নেয়ার যে আলোচনা চলছে, সেটাও কতদিনে বাস্তবায়ন হবে সেটাও এখনো তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না। শুধুমাত্র একটাই আকুতি, একটাই চাওয়া দাবি এই বর্তমান সরকারের কাছে, যত দ্রুত সম্ভব যেন ফাহিমকে দেশের বাইরে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে আবার এই যোদ্ধাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। তা না হলে দেরি হয়ে যাবে অনেক। সিএনজি চালক আশরাফুল ইসলাম ঢাকার এই হাসপাতালে এখন আইসিইউতে চিকিৎসাধীন। ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হন। নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকদের আন্তরিক সেবায় তিনিও এখন কিছুটা ভালো। চোখ মেলে তাকান তার স্ত্রী জেসমিনের বিশ্বাস আশরাফুল আবার ফিরবেন স্বাভাবিক জীবনে, তবে সময় লাগবে অনেক। ব্রেন পুরাটাই আউট হয়ে গেছে, ফেটে গেছে, অনেকটা পেটে গেছে। আপনার এখানে চিকিৎসা চলতেছে কেমন? ভালোই চলতেছে, আগের চেয়ে অনেকটা ভালো আছে। সরকারের কাছে কি আপনার কোনো চাওয়া পাওয়া আছে? জি আছে, জি মনে করেন তা আমার তো সব কিছুই ওই ইনকাম করতো, ওই ইনকাম ছাড়া তারা কারণ আমার রাস্তা নাই। আমার 2টা বাচ্চা আছে, জায়গায় এক ছোটো বাচ্চা হয়েছে 3 বছর, বড় মাইয়ের হয়েছে 5 বছর, মানে ও নিয়ে আমি কীভাবে চলবো? ও তো ইয়াকে ইনকাম করতো, আমি তার ও অন্যায় দেখলে নিজেরা ধরে রাখতে পারে না। আপনি দেখেন ওইখানে হাজার হাজার মানুষ ছিল, কেউ তো কথা বলতে আগায় যায় নাই। কেউ গেছে, ও গেছে পুলিশের সঙ্গে কথা বলতে, যে এত মানুষে মারতেছেন, মারেন না, গুলি করেন না, শ্যুট করেন না। তো ওর এই নেতৃত্ব গুণটা বলি আমি, যেটা বলি কথা বলতে যায়, ওরা কোনো কথা তো শুনেই নাই, ও হাত উঁচু করে যাচ্ছিল এরকম করে, ওরা শ্যুট করে দিচ্ছে। কাজলের সহধর্মিনীর বিশ্বাস কাজল সুস্থ হয়ে উঠবেন দ্রুতই। আইসিইউর ফ্রি সেবা, এমনকি হাসপাতালের চিকিৎসকদের আন্তরিকতায় গত 1 মাসে কাজলের যে উন্নতি হয়েছে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে কৃতজ্ঞতার পরিবার। একটা নিরস্ত মানুষ ভাই, আপনি ভিডিওটা দেখলে বুঝবেন। ও কথা বলতে যাচ্ছিল, মানুষ একটা হাতে গুলি করে, পায়ে গুলি করে, ব্রেন মানে ওরা মারার জন্যই শ্যুট করা হয়েছে। তারপরে তো মাটিতে পড়ে গেছে, ওরা ওইখান থেকে লোকজন নিয়ে আসে হসপিটালে অ্যাডমিট করছে। তারপরে এইখানে আছে আমরা 33টা দিন, আলহামদুলিল্লাহ এখন তাকায়, হাত পা নাড়ে, কথা বললে হয়তো বোঝার চেষ্টা করে। কুমিল্লার দেবিদ্বারের আবু বক্কর সিদ্দিক বয়স খুব বেশি না, কেবল এসএসসি শেষ করেছে। তার পরিবারের সদস্যরা জানান, ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। আবু বক্কর আইসিইউ থেকে বের করা হচ্ছে, আবার আইসিইউতে নেওয়া হচ্ছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুবই কঠিন সময় পার করছেন। তারপরেও এখন স্বস্তির কথা হলো যে তিনি আপাতত চোখ মেলে তাকাচ্ছেন। মাথায় নির্মমভাবে তাকে আঘাত করেছে সেখানকার সে সময়কার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লার দেবিদ্বারে যে হামলা হয় তাতে তিনি গুরুতর আহত হয়ে এখন নিউরোসায়েন্সের চিকিৎসা নিচ্ছেন। এই আবু বক্কর এর মতো অনেকেই হাসপাতালের বিছানায় ছটফট করছেন। তাদের স্বজনদের আকুতি, যেভাবে ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা খোঁজখবর নিচ্ছেন, তা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়। প্রয়োজনে যাদের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদেরকে যেন বহির্বিশ্বে নেওয়া হয়। 4 তারিখে সকাল 10:40 আহত হয়েছে কুমিল্লা দেবিদ্বারেতে কালাসার মার্কেট। এখানে আহত হয়েছে ছাত্রলীগের প্লাবাইতে হেরে
গ্যাস পাইপ দেওয়া বা রান্দাও দেওয়া কূপ দিয়ে ছাদ থেকে থানার ছাদ থেকে মানে ডিরেক্ট লক্ষ্য করে গুলি করছে, মানে ফাঁকা গুলি করার পর আমরা সবাই পলাইতেছিলাম আর কি গুলি থেকে বাঁচার জন্য। তারপর উনি পিছন থেকে গুলি করছেন ঠিক ওইখানে, 2টা গুলি লাগছে, একটা ওর মাথায় লেগে পড়ে গেছে, মাথা ফেটে পড়ে গেছে, আরেকটা গুলি ওর মাথার পিছনে লেগে মানে মাথায় ব্রেইনে আটকা আছে, ওইটা ফেসে গেছে ব্রেইনে। 1 মাসের দীর্ঘ চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হলেও গুলিটা বের করা সম্ভব হয়নি। বিশ্বের কয়েকটি দেশে তার অবস্থা জানানো হলেও ইতিবাচক সাড়া মেলেনি। ওর বর্তমান সিচুয়েশনটা হলো মানে ওই যে মাথায় ব্রেইনে গুলিটা আটকা আছে। সিঙ্গাপুরে ও রিপোর্টগুলো পাঠাইছিল, মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে রিপোর্ট আসছে যে ওনারা ওইটা অপারেশন করতে পারবেন না, মানে ওইটা যদি ওইখান থেকে বের করা হয় মানে ব্লাডিং হয়ে ও মারা যাবে, মানে অপারেশন থিয়েটারে মারা যাবে। কেউ আছেন ট্রমা ওয়ার্ডে, কেউ বা SDU পোস্ট অপারেটিভ, আবার কেউ আছেন ICUতে। আসলে এখানকার এক একজনের আর্তনাদ এক এক রকম, এক একজন মানুষ আছেন এক একভাবে। কারো কারো জীবনের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে, কেউ বা বেঁচে থাকার সাহসটা পাচ্ছেন, কিন্তু ভয় থেকে যাচ্ছে পঙ্গুত্ব বরণ করেন কিনা। তাই সরকার, বিভিন্ন দাতা সংস্থা এবং উচ্চবিত্ত যারা রয়েছেন, যাদের সুযোগ রয়েছে, সামর্থ্যবানদের কাছে আকুতি যেন এগিয়ে আসেন। অনেক মানুষ রয়েছে যাদের আর্থিক অবস্থা ভালো নয়, তারা চান এই সহযোগিতা পেলে হয়তো সুচিকিৎসা নিশ্চিতের মাধ্যমে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাই সবার কাছে আকুতি, ভুলে যাবেন না এই বীর যোদ্ধাদেরকে। বিয়ের মাত্র 4 মাসের মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের ICUতে নোয়াখালীর পারভেজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিরপুর 10 নম্বরে নেমে পড়েন। ছাত্র জনতাকে দমাতে পুলিশ নির্বিচার গুলি চালালে তার মাথায় বিদ্ধ হয় একটি। এরপরই অন্ধকার হয়ে যায় তার সবকিছুই। ডাইন সাইড অন্তে লাড়াতে পারে না, এ ডাইন সাইড আর বাম সাইড জি না, ডাইন সাইড যে এমনি তাকাইতে জি না, জি না, মাথার খুলিটা নাই জি না। তাহলে এখন আপনার ডাক্তার কি বলতেছে? ডাক্তার তো বলে আল্লাহ দিলে সুস্থ হবে, আল্লাহর কাছে আল্লাহরে ভরসা করতাম। ডাক্তার তো সব প্রতিদিন এই কথাই বলে। ICUতে কতদিন রাখতে হতে পারে, বা চিকিৎসা কি এখানেই হবে নাকি বাংলাদেশে হবে নাকি বাইরে নিতে হতে পারে? বাইরে নিম কি দিয়ে আমার কি হে সমস্ত আছে তো সরকারি বাইরে পাঠাবে, আপনি কি জানেন কিনা যে এখানেই চিকিৎসাটা হবে কিনা? ওরা তো বলে এখানে আল্লাহ। এরপরই শেষ হয়ে যায় সবকিছু। এই শিশুটিকেও গুলি করতে দ্বিধাবোধ করেনি পুলিশ। ছড়াগুলি মারছে, বাট চোখ দিয়ে ঢুকে ভিতরে যা লাগছে, ওই বাম চোখটা দিয়ে দেখতে পারে না এখন। আর তারপরে হাত দিছে, হাতে লাগছে, হাত ছেড়ে দেওয়ার পরে বাম সাইডে মারছে, তারপরে পড়ে গেছে, তারপর পিঠে মারছে। তখন আর মানে ও সেন্সলেস হয়ে গেছে, এখনো আছে এইগুলো। এই বাম চোখটাতে পুলিশের গুলি লাগে এবং সেটা ভিতর দিক দিয়ে ভিতরে চলে যায়, আটকে যায়। এরপরে নিউরোসায়েন্স হসপিটালে তাকে চিকিৎসা করার মাধ্যমে এই যে মাথার এই অংশের যে খুলিটা রয়েছে সেটাকে আলাদা করে খুলে ফেলা হয় এবং এখান থেকে গুলিটা বের করা হয়। এরপরে সে মোটামুটি এখন ভালো আছে। 6ষ্ঠ শ্রেণীর ছাত্র রাতুল বাংলাদেশকে একটা নতুনভাবে দেখার জন্যে এই যে একটা যুদ্ধ, সেই যুদ্ধে পথে নেমে বিজয় উল্লাস করার সময় পুলিশের নির্বিচার গুলিতে এখন এক কঠিন সময় পার করছে। তার মায়ের আকুতি, পরিবারের স্বজনদের আকুতি যেন তাদেরকে ভুলে না যায় এই বাংলাদেশ। গতকাল থেকে শরীরের ভিতর আমার মনে হয় বুলেটের যন্ত্রণাটা বুঝতে পারতেছে, আরও সে অনুভব করতেছে খুব যন্ত্রণা। এই হাত তো তুলতেই দেয় না, ওকে যে আমি উঠাবো পারি না, ওর যন্ত্রণায় কান্না করে, এইরকম ওর শরীরের মধ্যে ব্যথা। এবারের ভয়াবহ বন্যা কবলিত এলাকা ফেনীর মইপালের সাইফুল ইসলাম গত 4 আগস্ট গুলিবিদ্ধ হন। পায়ে লাগে 8টি গুলি আর পেটে একটি। এখনো পেটেই রয়ে গেছে গুলিটি। 24 দিনের ভিতরে ওনারা বলছেন যে অপারেশন করে আমরা পেটের বুলেট বের করে ফেলছি, পাটা একটা বার করছে, আরগুলা দেখা যাচ্ছে না, এক্সরে ধরা খাচ্ছে না, এমনি পা একটা অচলে গেছে। এখন এখানে আছে, এক্সরে করে দেখতেছি বুলেটটা আছে। নিউরোসায়েন্স হাসপাতালে সমাধান কোথায় টিমকে জানালেন নিহতদের পরিবার এবং আহতদের জন্য সরকারের উদ্যোগের যথাযথ বাস্তবায়ন চান।
আমরা কোটা আন্দোলন আহত হয়ে গেছি, মরে গেছি যারা, তাদের লিস্ট করে আমাদের লিস্ট করে পুনর্নির্বাসন এবং আমাদেরকে ভবিষ্যতে সহযোগিতা ফেসিলিটি একটা সরকার থেকে চাই। এখনো পর্যন্ত কনফার্ম হতে কেউ আসে নাই, এটা আমরা সরকার কাছে আবেদন করতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পরেও দেশের হাসপাতালের এই চিত্র ভাবিয়ে তুলতে পারে যে কাউকেই। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক খসড়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে কমপক্ষে 631 জন নিহত এবং 19,200 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত 3,048 জনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল এবং 535 জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন। আমি আমার ফুল টিম নিয়ে ফুল ফ্লেজেড আমি চিকিৎসা করেছি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা আমার কাছে মনে হয়েছে এটা আমার দায়িত্ব। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলতে চাই আমরা। আমাদের যে ভাইরা আহত হয়েছেন, বিভিন্ন হসপিটালে রয়েছেন, বাসায় রয়েছেন, আমরা তাদেরও লিস্ট করছি। আপনি দেখে থাকবেন এতক্ষণ যে আমি এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন হসপিটালের যারা ম্যানেজার, ডেপুটি ডিরেক্টর রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলছি। আমরা বলছি যে যারা আমাদের আন্দোলনকারী হসপিটালগুলোতে রয়েছে তাদেরকে আপনাদের জায়গা থেকে আপনারা শুধু এক্সপেন্সটুকু নিতে পারেন, কোনো প্রফিট করা যাবে না, এবং ওই এক্সপেন্সটুকু যদি তাদের দেওয়ার সামর্থ্য না থাকে আমরা ম্যানেজ করে দিব, তাদেরকে চাপ দেওয়া যাবে না, কিংবা টাকার জন্য যেন তাদের চিকিৎসা বন্ধ না হয়ে থাকে। মেডিকেল টিম আরও তৎপর, মেডিকেল টিম ভালোভাবে কাজবাজ করতেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি শীঘ্রই এই যে সংকট, এই যে আমরা আমাদের ভাইদেরকে পঙ্গুত্ববরণকারী ভাইদেরকে পঙ্গুত্ববরণের হাত থেকে বাঁচাতে পারতেছি না, সেই জায়গায় আমরা শীঘ্রই দ্রুত পদক্ষেপ নিব। 24-এর ছাত্র জনতার আন্দোলনে শহীদ এবং আহতদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে, কি করছে জানতে চেয়েছিলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব, এটা এই মাসের মধ্যেই হবে। ছাত্র জনতার আন্দোলনের গণ অভ্যুত্থানে 1 মাস হয়ে গেছে এবং এই আন্দোলনে আগে এবং ওই গণ অভ্যুত্থানের ঠিক আগ মুহূর্তে এবং এমনকি 5 আগস্টের দিনেও অনেকেই গুরুতর আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। শহীদদের ব্যাপারে সুনির্দিষ্ট তালিকা হচ্ছে, কিন্তু যারা গুরুতর আহত হয়েছেন তাদের তালিকার অগ্রগতি কতটুকু সে বিষয়টা এখনও অস্পষ্ট। এর মধ্যে দিয়ে অনেকেই যে কঠিন সময় পার করছেন, হাসপাতালের বিছানায় আহাজারি করছেন, আর্তনাদ করছেন, কাতরাচ্ছেন, এবং তাদের স্বজনরাও এখনও ভীত ঠিক তাদের ভবিষ্যৎ কি হবে। তারা মনে করেন যদি প্রয়োজন হয় দেশের বাইরে চিকিৎসা করেন সেটা করতে হবে, যদি প্রয়োজন হয় আরও ভালো চিকিৎসা করতে হবে দেশের অন্য কোনো হাসপাতালে সেটা করতে হবে। অর্থনৈতিক এবং যাবতীয় সব বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের যেন উদ্যোগী হয় সে বিষয়টাতে তারা বারবার জোর দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়ে, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।